তোমরা যারা বিভিন্ন অফিসে কাজ করছো, নিজের কর্মস্থলে কাজ করছো, তারা আসলে কয় ঘন্টা কাজ করছো? এটা একটা মৌলিক প্রশ্ন। যখনই কাউকে তুমি এই প্রশ্ন করবে তখন সে অ্যান্সার করবে যে স্যার আমি 10টা থেকে সন্ধ্যা 6টা 7টা 8টা পর্যন্ত কাজ করছি। আমার উত্তর হচ্ছে যে ইয়াস, তুমি অফিসে মূলত 10টা থেকে হয়তো কখনো কখনো 6টা 7টা 8টা পর্যন্ত থাকছো, কিন্তু কাজ করছো কয় ঘন্টা? আমার প্রশ্নটা কি বোঝা গেছে? এখানে নিজেকে প্রবোধ দেওয়ার কিছু নেই, নিজের পজিশন ব্যাখ্যা করার কিছু নেই। এই প্রশ্নটা আমার তোমার কাছে, তুমি নিজের কাছে নিজের উত্তর দাও। কারণ তোমার সফলতা, তোমার ব্যর্থতা নির্ভর করে এই প্রশ্নের উত্তরের উপরে, যে তুমি আসলে কয় ঘন্টা কাজ করছো। আমি যখন ব্যাংকে কাজ করতাম, একটা ব্যাংকের ব্রাঞ্চে দায়িত্ব নিয়েছি। নেওয়ার পরে সেই ব্রাঞ্চের এমপ্লয়িরা আমাকে প্রথম দিনের মিটিংয়ে বললো, স্যার আমাদের 3 জন লোক দরকার। আমি বললাম দ্যাটস গুড, যদি আমাদের বিজনেস সাপোর্ট করে তাহলে অবশ্যই আমরা 3 জন লোক চাইবো হেড অফিসের কাছে। তখন তাদেরকে আমি একটা ফরম্যাট দিয়েছিলাম। প্রত্যেককে একটা ফরম্যাট দিয়েছি এভাবে যে গতকালকে তোমরা কয়টি কাজ সম্পাদন করেছো, কত সময়ের মধ্যে করেছো। 15-20 জনের একটা টিম আমার, তারা প্রত্যেকেই আমাকে এই হিসাবটা দিয়েছিল, যেটা পরবর্তী মিটিংয়ে আমরা আলোচনা করেছিলাম। হিসাবটা খুব মজার, আপনি আপনার কর্মস্থলেও এটা করতে পারেন। দেখা গেছে 10টা থেকে 6টা পর্যন্ত নর্মাল অফিস আওয়ার, 8 ঘন্টা। সবাই তাদের কাজের বিবরণ লিখেছে। হিসাবটা এরকম যে কেউ কাজ করেছে 1.5 ঘন্টা, কেউ কাজ করেছে 2 ঘন্টা, কেউ কাজ করেছে 2.5 ঘন্টা। এটাই হচ্ছে সর্বোচ্চ কাজের নমুনা। আমি তখন তাদেরকে বললাম যে 8 ঘন্টার মধ্যে যদি তুমি 2.5 ঘন্টা বাদ দাও তাহলে এখনো 5.5 ঘন্টা থাকে। আমাকে হিসাব দাও যে এই 5.5 ঘন্টায় তোমরা কি কি করেছো। তোমরা খাবার খেয়েছো, বাথরুমে গেছো, নিজেদের মধ্যে কথা বলেছো, তাতে যদি আরো 2 ঘন্টা যায় তারপরেও 3.5 ঘন্টা থাকে। বিশ্বাস করুন, একজনও আমাকে সেই হিসাব দিতে পারে নাই। তখন আমি তাদেরকে বললাম যে ডু ইউ থিঙ্ক যে আমাদের লোক লাগবে? তখন তারা বললো যে স্যার লোক লাগবে না। তারপরে আমার প্রশ্ন ছিল যে যদি আমরা যে লোক বলা এখন আছি 3 জন লোককে পাঠিয়ে দেই হেড অফিসে, তাহলে কি আমাদের লোক বলে শর্টেজ হবে? তারা উত্তর দিয়েছে যে না। যা হোক, তখন আমি আর লোক আনিনি। এই গল্পটা এই জন্য বললাম যে যখনই আপনি আপনার ওয়ার্ক প্লেসের এমপ্লয়ীদের ওয়ার্ক আওয়ার হিসাব করবেন, যে কত ঘন্টায় তারা কি কাজ করেছে, দেখবেন যে আপনি হিসাব মিলাতে পারবেন না। তাই তোমাকে আমি বলছি, তুমি যে অফিসে কাজ করছো বা নিজের কর্মস্থলে কাজ করছো, তুমি আসলে কয় ঘন্টা কাজ করছো একটু হিসাব করে দেখো তো। আমি দেখেছি যে আমি 8 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 4 থেকে 4.5 ঘন্টা কাজ করি, বাকি সময় কাজ করা হয় না। এবার যদি তুমি নিজের সাথে বসো খাতা কলম নিয়ে, তাহলে দেখবে যে আমাদের সময় হচ্ছে 24 ঘন্টা, সবার জন্য তাই। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা অফিসে থাকি, সেখানেও 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা কাজ করি, বাকি সময়টা কাজ করি না। 8 ঘন্টা ঘুমাই, আর বাকি 8 ঘন্টা ওটার কোনো হিসেব নেই। শুধু যদি তুমি তোমার সময়ের হিসাবটা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কেন তোমার এই দুর্দশা, কেন আমার এই দুর্দশা আমি বুঝতে পারবো। এবং তখন একটা জিনিস আমলে নিতে হবে যে আমার দুর্দশার জন্য অন্য কেউ দায়ী নয়, আমার দুর্দশার জন্য আমি নিজেই দায়ী। আমি সময়কে ব্যবহার করি না। আমি যে পরিমাণ ইনপুট দেই ঠিক তার একটা আউটপুট পাই। যদি ভালো ইনপুট দেই ভালো আউটপুট পাই, যদি খারাপ ইনপুট দেই খারাপ আউটপুট পাই। সুতরাং পৃথিবীতেই কিন্তু আমাদের কর্ম আমাদের ফল নির্ধারণ করে। বলা আছে না, কর্মের একটা ফল আছে, এটা সেটা যে আপনি যেটা করবেন সেই ফলটা আসবে। তবে হ্যাঁ, অনেকক্ষণ আমাদের কর্মের ফল সবসময় যে খুব সুন্দর হবে তা নয়। অ্যাক্সিডেন্ট আছে, লাকের ব্যাপার আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার কর্ম, আপনার শ্রম ঘন্টাকে আপনি সঠিকভাবে ব্যবহার করলেন কিনা। তাই আবার বলছি, খাতা কলম নিয়ে একদিন নিজের সাথে বসুন এবং আপনার সময় কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে চুরি হয়ে যাচ্ছে, সেটার একটা হিসাব করুন। দেখবেন অ্যামেজিং রেজাল্ট আসবে এবং আপনি অবাক বিস্মিত হবেন যে আপনার জীবনের এত সময় কিভাবে চুরি হয়ে যাচ্ছে, বিনা কাজে এত সময় কিভাবে কোথায় হারিয়ে যাচ্ছে। আসলে কি আমরা এত সময় অবহেলায় নষ্ট করতে পারি? দেখবেন উত্তর আসবে না। তারপরেও আমরা নষ্ট করি, কারণ আমরা আমাদের ব্যাপারে সচেতন নই। আমরা আমাদের যতটুকু ভালোবাসা দরকার, নিজের প্রতি যতটা সুবিচার করা দরকার, ততটা করতে সচেষ্ট নই। শুধু এটুকু করেন, দেখবেন জীবন অনেক পাল্টে যাবে, আপনার আউটপুট অনেক বেড়ে যাবে, আপনি জীবন অনেক ভালো করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.